রমজানেরি 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা। মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি সবে কদর নামটি যার, হাজার মাসের সেরা সেরাত ঘুচাই পাপীর দুঃখ ভার। এই রাতেরই উপাসনা আল্লাহর প্রিয় নজরানা। এই রাতেতেই নাজিল হল নবীর উপর পাক কুরআন। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। বেহেশতেরি 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার। সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্যান মৃগ নাভির খুশবু সুমান। তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। রোজাদারের 2টি খুশি, রোজাদারের 2টি খুশি। একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজা সুরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে। রোজ হাসরে কানবে সেদিন পাবে না কো আল্লাহর দান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। হে মুসলমান, কিয়ামতের মাঠে যে রব আপনার বিচার করবে, যে রব আমার বিচার করবে, যে রব মুমিনের বিচার করবেন, যে রব কাফের বেঈমানের বিচার করবেন, যে রবের হাতে জান্নাত, যে রবের হাতে জাহান্নাম। সারা পৃথিবীর বেঈমানদেরকে আল্লাহ জান্নাত যদি দিয়ে দেয়, কেউ তার বিরুদ্ধে আন্দোলন করতে পারবে না। সারা পৃথিবীর সমস্ত নবী আম্বিয়াকে যদি জাহান্নাম ভরে দেয়, তাও আল্লাহকে কেউ কিছু করে নিতে পারবেন না। এরকম একজন বিখ্যাত রব, তিনি রমজান মাসে যদি আপনি রোজা রাখেন তো কঠিন কিয়ামতের দিনে আপনার মোলাকাতে আসবে। গোলাম রে, কেমন হালাতে আছো বলো? তাহলে একবার বলেন, যে লোকটাকে আল্লাহ কিয়ামতের মাঠে দেখা করবে একটা আমলের বিনিময়ে, তার নাম হলো রোজা। তাহলে কিয়ামতের মাঠে এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে? কঠিন কিয়ামতের দিনে টেনশন তো আছেই আছে, কিন্তু ইমানদারদের জন্য কোনো টেনশন নাই। লা তাহজান ইন্নাল্লাহ মানা। আবু বকর, চিন্তা করিও না, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে। সময় কি শেষ হচ্ছে নাকি? আপু 10টায় ছাড়বো নাকি? হ্যাঁ, না আমি বেশি চালালে ওইদিকে বক্তা যাবে তো, এই গল্পটা শেষ করবেন তো। কিয়ামতের মাঠে সান্ত্বনাদায়ক জিনিস কয়টা পেলাম? কয়টা হলো? দেখা তখন বলছে 2টো।
কি শোনা শুনছে সব? বলছে দুটো। তিনটে হলো, এক নম্বর হলো আল্লাহর নূরের তাজাল্লি, দুই নম্বর হলো হাউজে কাউসারের পানি, আর তিন নম্বর আল্লাহর দিদার, আল্লাহর মুলাকাত। আল্লাহ আমাদেরকে তিনটে জিনিস দান করুন, আমিন। আমিন বলছে না গো, আমিন বলাটাও এত শক্ত। নদিয়ার লোক এত শক্ত তো লয়। ভোরবেলায় বলছে বাসি ভাত খায় নদিয়ার লোক। জি খান না আপনারা? সুবহানাল্লাহ। না, ভোরবেলায় বাসি ভাত খায় আর খেজুর গুড়ে চিনি দেয় আর কালার দেয়। নদিয়ার লোক খুব ভালো। সুবহানাল্লাহ। আর রকে অ বলে। এটা একটা এলাকা আছে আপনাদের এইদিকে, ওই যে দেবগ্রাম ওইদিকে আত্রি বলবে আবার ওরা। রমজানকে বলবে ওমজান, এ নদিয়া। জি, তো যাই হোক, তিনটে হলো। চার নম্বরটা ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আহা, এটা যে কত মহব্বতের জিনিস, একটু ধ্যান দিয়ে এটা শুনেন। বিশেষ করে এটাই তাফসীর করার জন্য বেশি করে উঠেছি। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা বর্ণনা করছেন, বিশ্বনবী বলছেন, এই এমন একটা দিন আসছে রে, যেদিন কোনো ছায়া থাকবে না, মাথার উপরে সূর্য থাকবে তবে আলোকিত নই। আল্লাহ তার আলোকে টেনে নেবেন। আগুনকে তিনটে জিনিস দিয়ে বানানো হয়েছে, চাকে চারটা জিনিস দিয়ে বানানো হয়েছে। পানি আছে, দুধ আছে, চিনি আছে, চা পাতির রস আছে। যদি আমি চিনিটা টেনে নিই, জিভ বলে দেবে একটা মাল নাই। যদি আমি দুধটা টেনে নিই, চোখ বলে দেবে একটা মাল নাই। তেমনি আগুনে তিনটে জিনিস আছে, একটা আছে রোশনি, একটা আছে ধাও শক্তি জ্বালিয়ে দেওয়া, আর একটা আগুন। আল্লাহ সূরা বাকারায় বলেছেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। এটা একটু বুঝেন, তাহলে ওইটা বুঝতে সুবিধা হবে। কেমন? আগুনকে তিনটে জিনিস দিয়ে বানিয়েছেন আল্লাহ। ধাও শক্তি আগুনের আছে, যা দেবেন পুড়িয়ে ছাই, যা দেবেন পুড়িয়ে ছাই, অন্য বস্তু পারে না। দ্বিতীয় নম্বর, আগুন যে দেখতে পেয়েছি লাল, এটা একটা বস্তু। তিন নম্বর, আঁধারকে আলো করে আগুন। সুবহানাল্লাহ। বলছি আব্দুল ওয়াহিদ নাম না? আমি বিষয়টা একটু সেরে নিই তো। আর তিন নম্বর, পৃথিবী আঁধারকে আলো করে কে? আগুন। আগুন ছাড়া আঁধারকে আলো করতে কেউ পারে না। আমার দিকে আপনারা একটু মুখে সাউন্ড দেন। তাহলে আঁধারকে আলো করে কে? আগুন। জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে কে? আগুন। আর আগুন দেখা যায় তো, একটাকে যদি টেনে নেওয়া হয়, বাকি দুটো কেমন হবে? কেমন হবে? যেমন ইব্রাহিমকে যখন ফেলা হলো আগুনে, আল্লাহ আসমান থেকে বলছে, আগুন রে, তোমাকে আমি বানিয়েছি, ইয়া নারুকুনি, হে আমার আগুন, বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এখানে আলা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ, তার মানে শুধু একজনকে মেনশন করে দিল, আমার ইব্রাহিমের জন্য তুমি আপনার শান্তি হয়ে যাও, না গরম না ঠান্ডা হয়ে যাও। সমস্ত লোকরি
চুল্লি পুড়ে যাচ্ছে, কিন্তু ইব্রাহিম পুড়ছে না। জ্বালানি শক্তিটা আল্লাহ কেড়ে নিয়েছিল। এর জন্য আমার আল্লাহ বলছেন এখানে জ্বালানি শক্তি কাটলাম। আর কাফেররা কি করেছিল? আগুন জ্বালিয়েছিল রাস্তা দেখার জন্যে। এখানে ভাই আমাকে টর্চ দিচ্ছে, আমি টর্চটা নিব না, ছুঁড়ে ফেলে দিলাম। এনাকে আমি দেখতে পারি না, হিংসা করি, টর্চটাকে ছুঁড়ে ফেলে দিলাম। এবার আমি আমার বন্ধুদেরকে বলছি চল, ওর কিছুই লিব না, আমি একটা টায়ারে আগুন ধরাবো আর এই মাঠটা পার হয়ে যাব ওই আগুনে। আল্লাহ বলছে ধরা। তখন আমি যে আগুনটা ধরিয়ে দিলাম, ওই জিস্তাসকাদা নারান ফালাম্মা জাত মা হাওলাহু, আমরা সকলে সে আগুনের পাশে এসে দাঁড়ালাম যে রাস্তা দেখতে পাবো। আল্লাহ বললেন আগুন রে, তুই কি ওদের গোলাম না আমার গোলাম? আগুন বলছে আল্লাহ আমি তোমার গোলাম। আল্লাহ তখন বলছে আজকের জন্য আঁধারকে যে আলো করিস ওই ক্ষমতাটা আমি কেড়ে নিলাম। আল্লাহ ক্ষমতাটা কেড়ে নিল। আগুন জ্বলছে, দাও দাও করে টায়ার পুড়ছে, হাত দিলে লাফিয়ে উঠছে, রে বাবারে আগুন তো বটে, কিন্তু আঁধার আর আলো হচ্ছে না, যেহেতু আল্লাহ ওই ক্ষমতাটা কেড়ে নিয়েছেন। অতএব সে আঁধারের ভিতরে ঘুর 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 করতে লাগলো। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সাবআতুন ইদিল্লাহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লাহু। হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন যে আল্লাহর নবী বলছেন কঠিন কিয়ামতের দিনে কোনো ছায়া থাকবে না। সেখানে যে মানুষ একটু দাঁড়াবে, আশ্বস্তের শ্বাস ফেলবে, ও আমার মা, ওরে আমার বোন, কোনো ছায়া থাকবে না। আবার বলছে শুনলেন, একটা ঘাসের পাতাও সেদিন থাকবে না। পৃথিবীটা রুষ্ট হয়ে যাবে, রুটির খোলার মতো হয়ে যাবে, তপ 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 করে জ্বলবে। ওপর দিক থেকেও সূর্য আলো দিবে, কিন্তু তার আলো থাকবে না, তাপটা থাকবে। মানুষ ঘামে ডুববে, পেরেশান হবে, নাফসি নাফসি করবে। ওই অবস্থায় আমার আল্লাহ একটা ছায়া আনবেন, আল্লাহ বানাবেন, ছায়া আনবেন। এটাকে লোক আরশের ছায়া বলে এসেছে, কিন্তু হাদিসের পাতাতে আরশের ছায়া বলে কিছুই নাই। এটাকে রহমতের ছায়া বলা যাবে। বলছে না, তাও বলা যাবে না, এটা শুধু আল্লাহর ছায়া। আল্লাহর ছায়া বলতে আল্লাহর শরীরের ছায়া, এটা আবার ভাবিয়েন না, আল্লাহর দেওয়া ছায়া। আল্লাহ ছায়াটা কেমন করে বানাবেন আমার আল্লাহ জানেন। এর জন্য কেউ কেউ বলছে রহমতের ছায়া বলা যাবে, কারণ আল্লাহ রহম না করলে তো ওখানে ঢুকতে দেবেন না। তাহলে ওই ছায়াতে কে থাকবে? ও মা আমার, বোন আমার, বেটি আমার, এই ছায়াটা গরু ছাগলের জন্য নয়, এটা মানুষের জন্য বানানো হবে। অতএব আমারে, খালারে, বেটিরে, আপনি, আমি, আমরা সকলে সেই ছায়াতে থাকবো। তবে ওই ছায়াতে বিশেষ কোটা আছে, যদি সেই কোটার মধ্যে আপনি না পড়েন তাহলে সিট পাবেন না। ট্রেনে উঠলেই যে সিটে শুতে পাবেন তা নয়, আপনাকে টিকিট কেটে রিজার্ভেশন লাগাতে হবে। যেমন রিজার্ভেশন লাগাবেন ওই রকম ছায়াতে জায়গা পাবে। কি নাম বললেন? আব্দুল ওয়াহিদ। কত? থানার পাড়া। আব্দুল ওয়াহিদ, থানার পাড়া, 1 লক্ষ টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকে জাযায়ে খায়ের দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং সেই মোতাবেক তার ব্যবসা বাণিজ্যে আল্লাহ লাভ দান করেন। তাহলে এই যদি ধরে নি তাহলে আর বায়ান করবো না, কিন্তু তাহলে দান শুরু করে দিই। সব দান শুরু করলে 5 মিনিটে বেশি থাকবো না, আমি আমার নীতিতে চলবো। কালেকশন করে দেব, আপনারা চুপ করে বসে থাকেন, ঠিক আপনাদের কালেকশন দায়িত্ব না, তার কাটানো আমরা বেশ বুঝতে। আমি যদি কালেকশনই শুরু করি তো পরবর্তী দিনে জালসাতে আমার নাম হবে কালেকশনের বক্তা। আমি লাইফ ওটা করি নিয়ে করবো না, তাতে আপনারা আমাকে লেনা না লেনা। মিনিট 5 শেষ দিকে করি দেবো, এইটা হলো আমার নিয়ম। এইটা হাদিসটা তো শুরু করেছি, তো আপনারা উঠিয়েন না,
দেখেন আজকে এই মাদ্রাসাটা আছে বলি এই জালসাটা পেয়েছেন। মাদ্রাসাটা ধ্বংস হয়ে যাক এটা আমি চাইছি না, তার কারণ আমিও মাদ্রাসারই ফসল। কথাটা বোঝাতে পারলাম? আজকে মাদ্রাসায় আমি না পড়লে এই কথাগুলো বলতে পারতাম না। তো আপনাদেরকে আমি চটচট করে দিয়ে দিচ্ছি। তো কি বললাম যে ওই 7 জন ওই কোটাতে স্থান পাবে। মা আমার, বোন আমার, একটু ধ্যানের সঙ্গে শুনি। আর আমার মাথা একটু কমজোর, আর এমনি সুগার 488 মেপেছি। তো এগুলো বলে লাভ নাই, কারণ আমার শেফা দেনেওয়ালা আমার আল্লাহ। বলছি কেন? মানুষের রোগের সঙ্গে মিজাজের সম্পর্ক থাকে। বেশি খুটুর করলে ধুমকি শুরু করে দিব, কারণ আমার রোগ যখন আছে তো আমার মিজাজও বেলাইন হয়েছে। অতএব আপনারা ধৈর্য ধরে শুনেন। 3টে বলা হয়ে গেছে, এইটা খালি বলে দিয়ে আমি সমাপনী দেবো ইনশাআল্লাহ। আর আপনারা মাদ্রাসায় টাকা দেবেন তো? চুপ করেছে, দিবে না? খুব সমস্যা আছে। সভাপতি ঠিকই বলছে, কালেকশনটা এখনই করি। আর আপনারা দেবেন তো? হ্যাঁ, এতক্ষণে শেষ কালে বলছি ইনশাআল্লাহ। জি, তো আমার মা খালাদের ভিতরে চাদর গিয়েছে। আপনি বললে তো যাবে। আমি বললে ওটা আমি আনন্দ দেখতে পেয়েছি না, তুমি চলে যাক না। মা বোন আমার, আপনাদের কাছে চাদর যাচ্ছে। যে যতটা পরিমাণে মাল নিয়ে এসছেন আম্মাজান খাদিজার মতো দান করে দেন। একদম একটাও ফেরত নিয়ে যাবেন না ইনশাআল্লাহ। চলেন, সে রহমতের ছায়ায় যারা থাকবে তাদের 7 শ্রেণীর লোক বলা হয়েছে। সাবাতুন ইদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল্লা দিল্লা ইল্লা দিল্লুহু। মাঝে আর একটা ছোট এলান করে দিই, এইটুকুন, মানে আমার মাথা ঠিক নাই, ভুলে যাব। এই যে আপনাদের হেড মৌলানা, উনি নিয়ত করেছেন আল্লাহ যদি নিয়ে যায় তো যাবে, নাহলে যেতে পারবে না। হজের নিয়ত করেছেন আমার সঙ্গে যাবেন। তো আমি 3-4 বছর থেকে হাজি নিয়ে যাওয়া আসা করছি। কেন করছি এ কথা আর বলবো না, ফেসবুকে দেখবেন আমি দিয়ে দিয়েছি বহু দালাল চক্রান্ত থেকে মানুষকে বাঁচানোর জন্যে। তো উনি আমার সঙ্গে হজে যেতে চাইছেন এবছর আমি হজের নিয়ত করেছি। আমি 7 সালেও হজ করেছি, অবশ্যই এবছরও নিয়ত করেছি। বিধায় যদি কেউ হজ বা উমরা করতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করবেন, বা মৌলানা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। ক্লিয়ার? আর আমি বেশি কিছু বলবো না এটাকে নিয়ে। আর বিশেষ করে ওই হজ আর উমরাকে কেন্দ্র করে আমি একটা ছোট্ট বই লিখেছি, 20 টাকা মাত্র দাম। ওটা পারলে শেষ দিকে নেবেন। 20 টাকা দাম মাত্র। হজ আর উমরা কি লাভ, এটা মানুষের কাছে পৌঁছানোর জন্য। এখন নামাজের দাওয়াত প্রচুর চলছে, রোজার দাওয়াত চলছে, আর হজ আর উমরার জন্য মানুষ অন্ধের মতো বসে আছে, টাকা পয়সা হয়ে গেছে তারপরও। এর জন্য একটা ছোট্ট বই আপনাদের সামনে এনেছি। যাক, এবারে 7 জন ওই আরো সে ছায়াতে জায়গা পাবে, রহমতের ছায়াতে। নাম্বার 1, আমি চটচট করে গোনাবো, টেনশন করবেন না। নাম্বার 1, ইমামুন আদিলুন, ন্যায় বিচার করনে ওয়ালা। নদিয়ার লোক, থানার পাড়ার লোক, একবার মুখ খুলেন। আপনাদের মুখের শব্দটা লিব, একবার জোরে বলেন, দুনিয়া জানুক আপনাদের এখানে ন্যায় বিচার হয়। নেতারা ন্যায় বিচার করে? ভাইয়েরা আমার শুনেলেন, বিশ্ব নবীর কাছে একটা মেয়ের খবর এলো। মেয়েটা ইহুদিদের মেয়ে, মেয়েটার নাম ফাতিমা, নবীর বিটির নামে নাম। মেয়েটা চুরি করেছে, ধরা খেয়েছে। আল্লাহর নবীর ফয়সালা, কোরআনের ফয়সালা, হাত কেটে দিতে হবে। কিন্তু মেয়েটা হলো সম্ভ্রান্ত ঘরের মেয়ে। রসুলের কাছে ইহুদিরা এসে দরখাস্ত দিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মেয়ের বিচারটা আমাদের তওরাত থেকে করে দেন, কোরআন থেকে আমরা বিচার নিব না, আমরা হলাম ইহুদি। নবীজি বললেন, তাই হবে, তোমাদের তওরাত নিয়ে এসো, আমি ওটাতেই বিচার করে দিব। তার একটা তওরাতের হাফেজ আনলো। এবার নবীজি বিচারে বসেছেন, আদালত চলছে। চলতে চলতে ওরা হাফেজটাকে শিখিয়ে দিয়েছে যে
জায়গায় হাত কাটার কথাটা আছে ওইখানটা টপকে দিয়ে পড়ে দিবি, তাহলে আর হাতটা কাটা যাবে না, আমাদের ইজ্জতটা থেকে যাবে। এবার তওরাত পড়তে শুরু করলো। তওরাতে এসেছে চুরির শাস্তি কি হবে। যখনই হাত কাটা শব্দটা এসেছে ওই জায়গাটা যখন বাদ দিয়ে টপকে দিয়েছে, নবীজির একজন সাহাবী ছিলেন তওরাতের পণ্ডিত, বললে বন্ধু আটকে যাও, কারণ আমার ওই জায়গাটা মুখস্থ আছে। এরা তো থবেনে গেল। আল্লাহর নবী বললেন লাউকানা বিনতি ফাতেমাতা, এটা যদি আমার কলিজার টুকরা ফাতেমা হতো, আমি বিশ্ব নবী নিজের হাতে তার হাত কেটে দিতাম, কোনো রকম কনসিডার করা যাবে না। অতএব পৃথিবীর বুকে যে লোকটা বিচারে বসে এবং হক কথা বলে এবং ন্যায় বিচার করে, আল্লাহর নবী বলছেন তুমি কিয়ামতের দিনটাকে নিয়ে টেনশন করো না, তোমার একটা ওই ছায়ার ভিতরে কোটা লেগে গেছে, তোমার রিজার্ভেশন হয়ে গেছে। সমস্ত হাসরবাসী নাফসি নাফসি করবে তাপে, আর তুমি এসি রুমের ভিতরে। পৃথিবীর এসি যদি এত সুন্দর হয় তো আমার রবের এসি কত সুন্দর হবে, সেখানে তুমি আরামে সময়কে অতিবাহিত করবে। ন্যায় বিচার চলে গেছে পৃথিবী থেকে। হযরত উমারের বিচারগুলো যদি বলতে লাগি সময় লম্বা হয়ে যাবে, কিন্তু একটু ভাবেন ন্যায় বিচার নাই। আর আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের আগে কি হবে, সাদাল কাবিলাতা ফাসিকুহুম, চরিত্রহীনরা গায়ের নেতা হবে, বিচার করবে। চোর, লম্পট, দাগাবাজ, বেঈমান, খুনি, এরা আবার গায়ের বিচার করবে। আপনাদের নদিয়াতে মনে হয় করে না, সব কটা ফেরেশতা লোক বসে থাকে না, লুটে পুটে খেয়ে ও আবার বিচারে বসবে, এবার গলা উঁচু করে বলবে এই তুই ঠিক বলিস নয়, আর ওই 50টা কেসের আসামি। হ্যাঁ, এরকম আপনাদের দিকে নাই না? বলছেন ন্যায় বিচার যে করবে, আল্লাহ কোরআনে বলছেন ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যখন তুমি কথা বলবে ইনসাফের সঙ্গে বলবে, কারণ তোমার নরম জিভটা কোথা রেখেছি জানো, 32টা সৈন্যর মাঝে। শুধু তাই নয়, 2খানা সিআইডি রয়েছে জিভের কাছে, 2টো সিআইবি রয়েছে, 2টো আর কি সিআইডি, 2 ধারে সিবিআই রয়েছে, এখানে রয়েছে সিআইডি, এখানে রয়েছে সিবিআই, আর 2টো চোখ কাস্টম অফিস সব দেখছে। আর 32 জন সিনার মাঝে তোমার জিভটা রেখেছি, আর মগজটা হলো দেহের সুপ্রিম কোর্ট, এই কোর্টের নিচে আদালতের ভিতরে তোমার জিভ বাস করছে। তো আমার আল্লাহ বলছেন যখন তুমি কথা বলবে আর মিথ্যা বলবে, তো তোমার চোখ, তোমার কান আর তোমার নাক হাসবে, এ বেঈমান কত বড় বেঈমান। আর দাঁতগুলো বলবে হতভাগারে তোর জীবনটা বড় করুণ জায়গায় পৌঁছে গেছে। আর মাথা আদালত সব নোটিশ করে নেবে, এত বড় অন্যায় তুমি পৃথিবীতে করলে। যারা অন্যায় বিচার করে এরা ক্ষমতার জোরে বিচারটা করে দেয় যে ভেবে আর বিচার হবে না। কিন্তু শুনে নাও, পৃথিবীর বুকে যতগুলি ছোট বড় বিচার হয়ে যাচ্ছে, নিষ্পত্তি হচ্ছে, এগুলো পুনরুত্থান আর একবার কিয়ামতের মাঠে হবে, যেদিন আমার রব এলান করবে ও মুজরিমের দল, যারা ন্যায় বিচার পৃথিবীতে পাও নাই, আমার কাছে এসো। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন, আমি রব আজকে বিচার করব রে, সকলকে পরিপূর্ণ বুঝিয়ে দিব, কারো উপরে জুলুম করব না, তোমরা আমার কাছে এসে বিচার লাও। একটা মজার ঘটনা শোনাই আমার এলাকায়। একটা সাইকেলের সাথে বাচ্চা ছেলে সাইকেল চালাচ্ছিল, তো এই বাড়ির লোক ধরেন খানিক মাটি এনেছে ওর বাড়িতে দরকার, তো ট্রাক্টরের মাটিটা ওই বাড়ির দেয়ালের গায়ে ফেলে দিয়ে চলে গেছে। তো একটা বাচ্চা ছেলে সাইকেল ছেলে ওই দিকে যাচ্ছে, আর ওই দিক থেকে একটা মোটর সাইকেল আসছে, লেগে গেছে, যে সাইকেলের চাকাটা বেঁকে গেছে। এবার বিচার বসছে বিকেলে, পার্টির লোক বসেছে, যে মোটর সাইকেলওয়ালা সেও তৃণমূল, আর যার সাইকেল বেঁকেছে সেও তৃণমূল। এবার বিচার কি হবে, বলছে মাটিটা রেখেছে ও আবার শিপে, বলছে অখেই ডাক, তুমি মাটিটা এমন করে রাখলে সাইকেলটা বেঁকে গেল, তোমাকে 10,000 টাকা লাগবে, মেরে দিলে 500কে।
আমার এলাকায় হয়েছে এ ঘটনা। জি, তোমাকে 10,000 টাকা লাগবে, মাটি যেখানে সেখানে রাখলে হবে। ওরা দুজন বেঁচে গেল। বিচার কি সুন্দর হচ্ছে দুনিয়াতে, বাহারে বিচার রে। এরা ভাবছে আমাদের কাছে কেউ নাই, তো ন্যায় বিচার করে নেওয়ালা। শোনেন, বাদশাহ নিজে হরিণ শিকার করতে গেছে, এরকম তীর ধরেছে, আর যেই তীরটা পরত করে ছেড়ে দিয়েছে আর হরিণটা তরফ করে লাফিয়ে উঠেছে, আর লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়ে নদীর ধারে এক বুড়ি কাপড় কাটছিল, তার ছোট বাচ্চাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। সে বিধবা, ওই ছেলেটাই তার সম্বল, ওর মুখ পানে তাকিয়ে দুনিয়া করছে। এই কানে তীর লেগে গেল, স্পট হয়ে গেল, মারা গেল। বিধবা কাঁদছে, স্বামী তো নাই, ছিল একটা ছেলে, সেও চলে গেল। লাশ আদালতে দিয়ে দিল কাজীকে। বিচার হবে কাজীর, আর করবে কার বিচার? বাদশাহ। যে বাদশাহ কাজীকে রেখেছে বিচার করার লেগে, তার বিচার হবে। সময় দেওয়া হলো, দাফন কাফন হোক, বা লাশ পড়ে আছে, সময় দেওয়া হলো বাদশাকে, এসো। ঠিক সময়ে বাদশাহ কাঠগোড়ায় পৌঁছাচ্ছে, আবার তীর ধনুক নিয়ে, তীরে ধনুক লাগিয়ে নিয়েছে বাদশাহ। কাজীকে বলছে, বলেন, বিচার করেন। বুড়িমা, জি বাবা, এই বাদশাই তো তোমার ছেলেকে মেরেছে। হ্যাঁ। ও হরিণ শিকার করছে না কি করছে আমি জানি না, তবে তীর এসে আমার ছেলের কানে লেগেছে, স্পট, সঙ্গে সঙ্গে মারা গেছে। বাদশাকে বলছে, তুমি মেরেছো? কি সত্য কথা? হ্যাঁ, আমি মেরেছি, তবে হরিণ মারার লক্ষ্য ছিল, হরিণ পালিয়ে যাওয়ার কারণে তীরটা গিয়ে ছেলেকে লেগেছে। কাজী বলছে, আমি তা দেখব না, তুমি মেরেছো, এটাই শেষ। তুমি হরিণ মারবে, হরিণ তো লাফাতেই পারে, তো ওইদিকে কেউ আছে কিনা একটু দেখার দরকার ছিল না? কাজী বলছে, জাল্লাদ, কতলের পরিবর্তে কতল। কোরআন বলেছে বাদশাহ হোক আর যাই হোক, এখনই গর্দনটা বুড়ি মায়ের সামনে লাশ বানিয়ে দাও, গর্দনটা থেকে মাথাটা নামিয়ে দাও। বাদশাহ তখন তীরটাকে টান মেরে ধরেছিল, হালকা করে ছেড়ে দিল, যে বলছে, কাজী সাহেব, আমি তীরটা বাড়ি থেকে কেন এনেছিলাম শুনেলেন? আজকে আপনি ন্যায় বিচার করেছেন বিধায় বেঁচে গেলেন। যদি আপনি অন্যায় বিচার করতেন তাহলে এই তীর দিয়ে আপনাকে আমি লাশ বানাতাম। আমার রাজ্যে অন্যায় বিচার চলবে, এটা আমি মেনে নিতে পারি না। কেটে দাও আমার গর্দন, আমাকে লাশ বানিয়ে মাটির তলায় দিয়ে দাও, কিন্তু জানে শান্তি পাবো যে দেশে নেই বিচার চলছে। জাল্লাদ রেডি হয়ে গেল, খাপ থেকে তলোয়ার বের করেছে, বাদশাকে নিয়ে এসে নামানো হলো, পেছনে হাত বাঁধা হচ্ছে। বুড়ি মা বলছে, বাপ, বাদশাকে বাঁচানোর কি কোনো রাস্তা নাই? এত সুন্দর ছেলে যে ন্যায় বিচারকে গ্রহণ করে। বুড়িকে কাজী বলছে, ওকে একমাত্র বাঁচাতে পারবেন আপনি। যদি আপনি আপনার ছেলের খুনটা মাফ করে দেন, এক্ষুনি বেঁচে যাবে, এছাড়া ওর দ্বিতীয় কোনো আর রাস্তা নাই। তখন বুড়িমা বলছে, বাবা, একটা ছেলে তো আমার চলেই গেল, তা আমি বাদশাকে মাফ করে দিলাম, জাল্লাদ তুমি তলোয়ার ফিরিয়ে নাও। যখনই জাল্লাদ তলোয়ার ফিরিয়ে নিল, বাদশাকে বেকসুর খালাস ঘোষণা করা হলো। অমনি বাদশা দৌড়ে গিয়ে বুড়িকে কোলে তুলে নিয়ে বলছে, মা, তোমার তো একটা সন্তান মারা গেছে, তো আমাকে কি তুমি সন্তান হিসেবে গ্রহণ করে নেবে না? আমার কাছে বাকি জীবনটা কাটিয়ে নাও। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর বুকে যে ন্যায় বিচার করবে, ন্যায় সাক্ষী দেবে, অন্যায় অনুপরিমাণ জ্ঞান বশত করবে না। নবীজি বলছেন, উম্মত, তোমার চিন্তা নাই, সেই কঠিন দিনে তোমাকে পেরেশান হতে হবে না। ওই রকম একটা এসি রুমে তোমার কোটা লেগে গেছে। নাম্বার 2, ওরা জল ও শাবুন শাফি ইবাদাতিল্লাহ, ওই যুবক আর ওই যুবতী যে যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে, যৌবনকালে বেশি বেশি করে আল্লাহকে ডেকেছে। এখন যুবতীদের যৌবনকালের ইবাদত কি, আর যুবকেরই বা যৌবনকালের ইবাদত কি?
এটা বলতে গেলে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। শুধু আমি শর্টে বলে দিচ্ছি, যুবকের 2টি যৌবনকালে ইবাদত। একটা হলো যে কোনো উপায়ে ইনকাম করে নিয়েছে, অধীনস্থ মা বাপ ভাই বোন বিবি স্ত্রী ছেলে মেয়েকে সুখের দিন দেখানো। যত কষ্ট হয় যুবক, তুমি তিলে তিলে ইনকাম করে নিয়েছে খাওয়াও। আর 2 নম্বর যুবকের ডিউটি হচ্ছে ওয়াল হাফিজুন আলি হুদুদিল্লাহ, আল্লাহর দিনের এবং কোরআনের যদি কেউ অবমাননা করে, রক্তটাকে সেখানে তুমি ঢেলে দাও। বুকের রক্ত ঢেলে দিয়ে এসে বেঈমানের জিভটাকে টেনে বের করে নাও এবং তাকে মওতের দরজায় পৌঁছিয়ে দাও। হয় তুমি মরো, না হয় তাকে মারো, কারণ কোরআনের হেফাজতের দায়িত্ব তোমার। এই হলো যুবকের ডিউটি। আর যুবতীদের ডিউটি কি? ওরে আমার বেটির দল, যুবতীদের একটা ডিউটি, লুচ্চাদের হাত থেকে নিজের বডিটা বাঁচাতে হবে। লুচ্চারা যেন তোমার গায়ে হাত না দেয়, লুচ্চা যেন তোমাকে দেখে হাসে না হাসে, লুচ্চা যেন তোমাকে দেখে শান্তি না পায়। এটা তোমার হলো গুরু ডিউটি। এই যুবক এই যুবতী যখন 2 জন নিজের আমলে থাকবে, আল্লাহর নবী বলছেন আর চিন্তা করো না রে যুবক যুবতী, তোমার ওই রহমতের ছায়াতে রিজার্ভেশন লেগে গেছে, তোমার নামে সিট হয়ে গেছে। কিয়ামতের মাঠে আর তোমাকে পেরেশানি হতে হবে না। জি, আমার বেটিদেরকে খালি একটা কথা বলবো, মন দিয়ে শুনেন। আপনাদের দিকে কড়ির ভালো দামি চীনেমাটি পাথরের দামি থালা পাওয়া যায়? আহা, নদিয়াতে পাওয়া যায় না গো। হাজি আপনারা যে চুপ করে আছেন, তো ধৈর্য আছে বাবু? আমি যে গাড়ি থেকে নামছি আর যদি এসে বলেন আসসালামু আলাইকুম, কেমন আছেন, কোথা থেকে এলেন, আমি যদি চুপ থাকি আপনাকে কেমন লাগবে? ফট করে বলবো অহংকার কত রে। আর আমি এত জিজ্ঞেস করছি তো উত্তর দিচ্ছেন না। কড়ির থালা পাওয়া যায় না? যায় না? আর এখন ভাত খাবেন ওটা কিসের? কাগজের। কাগজের তো দুটোতেই তো কাজ একই। এমনি করে থালাটাকে কাছে টানবে একদম, তো কাগজের থালাটা ভাববে যে আমাকে ভালোবাসছে কত রে, কিন্তু খাওয়া হয়ে গেলে ফেলে দেবে। আর কড়ির থালাকে ধুয়ে মুছে আবার শোকেসে রাখবে, ওকে দেখেও শান্তি। তো বেটি, প্রেমিকা হলো কাগজের থালা আর স্ত্রী হলো কড়ির থালা। আমি ইশারাই বললাম, প্রেমিকা হতে যেও না, লুচ্চারা খেয়ে নিবে, যে ছুঁড়ে ফেলে দেবে। আর যদি কড়ির থালা হতে পারো স্ত্রী, তাহলে ইনশাআল্লাহ তোমাকে ভালোবাসবে, কাছে রাখবে, তুমি তার বাড়ির আঙ্গিনায় ঘুরবে, সেটাও দেখে শান্তি পাবে। তা আমি এইটুকু বললাম। বিশ্ব নবীর কাছে একটা মেয়ের খবর এলো, মেয়েটা ইহুদিদের মেয়ে, মেয়েটার নাম ফাতিমা, নবীর বিটির নামে নাম। মেয়েটা চুরি করেছে, ধরা খেয়েছে। আল্লাহর নবীর ফয়সালা, কোরআনের ফয়সালা, হাত কেটে দিতে হবে। কিন্তু মেয়েটা হলো সম্ভ্রান্ত ঘরের মেয়ে। রসুলের কাছে ইহুদিরা এসে দরখাস্ত দিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মেয়ের বিচারটা আমাদের তওরাত থেকে করে দেন, কোরআন থেকে আমরা বিচার নিব না, আমরা হলাম ইহুদি। নবীজি বললেন তাই হবে, তোমাদের তওরাত নিয়ে এসো, আমি ওটাতেই বিচার করে দিব। তারা একটা তওরাতের হাফেজ আনলো। এবার নবীজি বিচারে বসেছেন, আদালত চলছে। চলতে চলতে ওরা হাফেজটাকে শিখিয়ে দিয়েছে, যে জায়গায় হাত কাটার কথাটা আছে ওইখানটা টপকে দিয়ে পড়ে দিবি, তাহলে আর হাতটা কাটা যাবে না, আমাদের ইজ্জতটা থেকে যাবে। এবার তওরাত পড়তে শুরু করলো। তওরাতে এসেছে চুরির শাস্তি কি হবে। যখনই হাত কাটা শব্দটা এসেছে, ওই জায়গাটা যখন বাদ দিয়ে টপকে দিয়েছে, নবীজির একজন সাহাবী ছিলেন তওরাতের পণ্ডিত,
পণ্ডিত বললে, বন্ধু আটকে যাও, কারণ আমার ওই জায়গাটা মুখস্থ আছে। এরা তো বেনে গেল। আল্লাহর নবী বললেন, লাউকানা বিনতি ফাতেমাতা, এটা যদি আমার কলিজার টুকরা ফাতেমা হতো, আমি বিশ্ব নবী নিজের হাতে তার হাত কেটে দিতাম, কোনো রকম কনসিডার করা যাবে না। অতএব পৃথিবীর বুকে যে লোকটা বিচারে বসে এবং হক কথা বলে এবং ন্যায় বিচার করে, আল্লাহর নবী বলছেন, তুমি কিয়ামতের দিনটাকে নিয়ে টেনশন করো না। তোমার একটা ওই ছায়ার ভিতরে কোটা লেগে গেছে, তোমার রিজার্ভেশন হয়ে গেছে। সমস্ত হাসরবাসী নাফসি নাফসি করবে তাপে, আর তুমি এসি রুমের ভিতরে। পৃথিবীর এসি যদি এত সুন্দর হয়, তো আমার রবের এসি কত সুন্দর হবে। সেখানে তুমি আরামে সময়কে অতিবাহিত করবে। ন্যায় বিচার চলে গেছে পৃথিবী থেকে। হযরত উমারের বিচারগুলো যদি বলতে লাগি সময় লম্বা হয়ে যাবে, কিন্তু একটু ভাবেন, ন্যায় বিচার নাই। আর আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের আগে কি হবে? সাদাল কাবিলাতা ফাসেকুহুম, চরিত্রহীনরা গায়ের নেতা হবে, বিচার করবে। চোর, লম্পট, দাগাবাজ, বেঈমান, খুনি, এরা আবার গায়ের বিচার করবে। আপনাদের নদিয়াতে মনে হয় করে না? সব কটা ফেরেশতা লোক বসে থাকে না, লুটে পুটে খেয়ে ও আবার বিচারে বসবে। এবার গলা উঁচু করে বলবে, এই তুই ঠিক বলিস নয়, আর ওই 50টা কেসের আসামি। হ্যাঁ, এরকম আপনাদের দিকে নাই না? বলছেন ন্যায় বিচার যে করবে, আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যখন তুমি কথা বলবে ইনসাফের সঙ্গে বলবে। কারণ তোমার নরম জিভটা কোথায় রেখেছি জানো? 32টা সৈন্যর মাঝে। শুধু তাই নয়, 2খানা সিআইডি রয়েছে জিভের কাছে, 2টো সিআইবি রয়েছে, 2টো আর কি সিআইডি, 2 ধারে সিবিআই রয়েছে। এখানে রয়েছে সিআইডি, এখানে রয়েছে সিবিআই, আর 2টো চোখ কাস্টম অফিস সব দেখছে। আর 32 জন সিনার মাঝে তোমার জিভটা রেখেছি। আর মগজটা হলো দেহের সুপ্রিম কোর্ট, এই কোর্টের নিচে আদালতের ভিতরে তোমার জিভ বাস করছে। তো আমার আল্লাহ বলছেন, যখন তুমি কথা বলবে আর মিথ্যা বলবে, তো তোমার চোখ, তোমার কান আর তোমার নাক হাসবে। এ বেঈমান কত বড় বেঈমান। আর দাঁতগুলো বলবে, হতভাগারে, তোর জীবনটা বড় করুণ জায়গায় পৌঁছে যেছে। আর মাথা আদালত সব নোটিশ করে নেবে, এত বড় অন্যায় তুমি পৃথিবীতে করলে। যারা অন্যায় বিচার করে, এরা ক্ষমতার জোরে বিচারটা করে দেয়, যে ভেবে আর বিচার হবে না। কিন্তু শুনে নাও, পৃথিবীর বুকে যতগুলি ছোট বড় বিচার হয়ে যাচ্ছে, নিষ্পত্তি হচ্ছে, এগুলো পুনরুত্থান আর একবার কিয়ামতের মাঠে হবে, যেদিন আমার রব এলান করবে, ও মুজরিমের দল, যারা ন্যায় বিচার পৃথিবীতে পাও নাই, আমার কাছে এসো। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন, আমি রব আজকে বিচার করব রে, সকলকে পরিপূর্ণ বুঝিয়ে দিব, কারো উপরে জুলুম করব না, তোমরা আমার কাছে এসে বিচার লাও। একটা মজার ঘটনা শোনাই আমার এলাকায়। একটা সাইকেলের সাথে বাচ্চা ছেলে সাইকেল চালাচ্ছিল। তো এই বাড়ির লোক ধরেন খানিক মাটি এনেছে, ওর বাড়িতে দরকার, তো ট্রাক্টরের মাটিটা ওই বাড়ির দেয়ালের গায়ে ফেলে দিয়ে চলে গেছে। তো একটা বাচ্চা ছেলে সাইকেল ছেলে ওই দিকে যাচ্ছে, আর ওই দিক থেকে একটা মোটর সাইকেল আসছে, লেগে গেছে, যে সাইকেলের চাকাটা বেঁকে গেছে। এবার বিচার বসছে বিকেলে, পার্টির লোক বসেছে, যে মোটর সাইকেলওয়ালা সেও তৃণমূল, আর যার সাইকেল বেঁকেছে সেও তৃণমূল। এবার বিচার কি হবে? বলছে মাটিটা রেখেছে ও আবার শিপে, বলছে অখেই ডাক, তুমি মাটিটা এমন করে রাখলে সাইকেলটা বেঁকে গেল, তোমাকে 10,000 টাকা লাগবে। মেরে দিলে 500। আমার এলাকায় হয়েছে এ ঘটনা। জি, তোমাকে 10,000 টাকা লাগবে, মাটি যেখানে সেখানে রাখলে হবে। ওরা দুজন বেঁচে গেল। বিচার কি সুন্দর হচ্ছে দুনিয়াতে, বাহারে বিচার রে। এরা ভাবছে আমাদের কাছে কেউ নাই। তো ন্যায় বিচার করে নেওয়ালা। শোনেন, বাদশাহ নিজে হরিণ শিকার করতে গেছে, এরকম তীর ধরেছে,
আর যেই তীরটা পরপ করে ছেড়ে দিয়েছে আর হরিণটা তরপ করে লাফিয়ে উঠেছে আর লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়ে নদীর ধারে এক বুড়ি কাপড় কাটছিল, তার ছোট বাচ্চাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, সে বিধবা, ওই ছেলেটাই তার সম্বল, ওর মুখ পানে তাকিয়ে দুনিয়া করছে, এই কানে তীর লেগে গেল, স্পট হয়ে গেল, মারা গেল। বিধবা কাঁদছে, স্বামী তো নাই, ছিল একটা ছেলে, সেও চলে গেল। লাশ আদালতে দিয়ে দিল কাজীকে, বিচার হবে কাজীর, আর করবে কার বিচার? বাদশাহ। যে বাদশাহ কাজীকে রেখেছে বিচার করার লেগে, তার বিচার হবে। সময় দেওয়া হলো, দাফন কাফন হোক, বা লাশ পড়ে আছে, সময় দেওয়া হলো বাদশাকে, এসো। ঠিক সময়ে বাদশাহ কাঠগোড়ায় পৌঁছাচ্ছে, আবার তীর ধনুক নিয়ে, তীরে ধনুক লাগিয়ে নিয়েছে বাদশাহ। কাজীকে বলছে, করেন, বিচার করেন। বুড়িমা, জি বাবা, এই বাদশাই তো তোমার ছেলেকে মেরেছে? হ্যাঁ। ও হরিণ শিকার করছে না কি করছে আমি জানি না, তবে তীর এসে আমার ছেলের কানে লেগেছে, স্পট, সঙ্গে সঙ্গে মারা গেছে। বাদশাকে বলছে, তুমি মেরেছো? কি সত্য কথা? হ্যাঁ, আমি মেরেছি, তবে হরিণ মারার লক্ষ্য ছিল, হরিণ পালিয়ে যাওয়ার কারণে তীরটা গিয়ে ছেলেকে লেগেছে। কাজী বলছে, আমি তা দেখব না, তুমি মেরেছো, এটাই শেষ। তুমি হরিণ মারবে, হরিণ তো লাফাতেই পারে, তো ওইদিকে কেউ আছে কিনা একটু দেখার দরকার ছিল না? কাজী বলছে, জাল্লাদ, কতলের পরিবর্তে কতল। কোরআন বলেছে বাদশাহ হোক আর যাই হোক, এখনই গর্দনটা বুড়ি মায়ের সামনে লাশ বানিয়ে দাও, গর্দনটা থেকে মাথাটা নামিয়ে দাও। বাদশাহ তখন তীরটাকে টান মেরে ধরেছিল, হালকা করে ছেড়ে দিল, যে বলছে, কাজী সাহেব, আমি তীরটা বাড়ি থেকে কেন এনেছিলাম শুনেলেন? আজকে আপনি ন্যায় বিচার করেছেন বিধায় বেঁচে গেলেন। যদি আপনি অন্যায় বিচার করতেন তাহলে এই তীর দিয়ে আপনাকে আমি লাশ বানাতাম। আমার রাজ্যে অন্যায় বিচার চলবে, এটা আমি মেনে নিতে পারি না। কেটে দাও আমার গর্দন, আমাকে লাশ বানিয়ে মাটির তলায় দিয়ে দাও, কিন্তু জানে শান্তি পাবো যে দেশে নেই বিচার চলছে। জাল্লাদ রেডি হয়ে গেল, খাপ থেকে তলোয়ার বের করেছে, বাদশাকে নিয়ে এসে নামানো হলো, পেছনে হাত বাঁধা হচ্ছে। বুড়ি মা বলছে, বাপ, বাদশাকে বাঁচানোর কি কোনো রাস্তা নাই? এত সুন্দর ছেলে যে নেই বিচারকে গ্রহণ করে। বুড়িকে কাজী বলছে, ওকে একমাত্র বাঁচাতে পারবেন আপনি। যদি আপনি আপনার ছেলের খুনটা মাফ করে দেন, এক্ষুনি বেঁচে যাবে, এছাড়া ওর দ্বিতীয় কোনো আর রাস্তা নাই। তখন বুড়িমা বলছে, বাবা, একটা ছেলে তো আমার চলেই গেল, তা আমি বাদশাকে মাফ করে দিলাম, জাল্লাদ তুমি তলোয়ার ফিরিয়ে নাও। যখনই জাল্লাদ তলোয়ার ফিরিয়ে নিল, বাদশাকে বেকসুর খালাস ঘোষণা করা হলো। অমনি বাদশা দৌড়ে গিয়ে বুড়িকে কোলে তুলে নিয়ে বলছে, মা, তোমার তো একটা সন্তান মারা গেছে, তো আমাকে কি তুমি সন্তান হিসেবে গ্রহণ করে নেবে না? আমার কাছে বাকি জীবনটা কাটিয়ে নাও। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর বুকে যে ন্যায় বিচার করবে, ন্যায় সাক্ষী দেবে, অন্যায় অনুপরিমাণ জ্ঞান বশত করবে না। নবীজি বলছেন, উম্মত, তোমার চিন্তা নাই, সেই কঠিন দিনে তোমাকে পেরেশান হতে হবে না। ওই রকম একটা এসি রুমে তোমার কোটা লেগে গেছে। নাম্বার 2, ওরা জল ও শাবুন শাফি ইবাদাতিল্লাহ, ওই যুবক আর ওই যুবতী যে যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে, যৌবনকালে বেশি বেশি করে আল্লাহকে ডেকেছে। এখন যুবতীদের যৌবনকালের ইবাদত কি, আর যুবকেরই বা যৌবনকালের ইবাদত কি, এটা বলতে গেলে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। শুধু আমি শর্টে বলে দিচ্ছি, যুবকের 2টি যৌবনকালে ইবাদত। একটা হলো যে কোনো উপায়ে ইনকাম করে নিয়েছে, অধীনস্থ মা বাপ
বাপ ভাই বোন বিবি স্ত্রী ছেলে মেয়েকে সুখের দিন দেখানো। যত কষ্ট হয় যুবক, তুমি তিলে তিলে ইনকাম করে নিয়ে এসে খাওয়াও। আর 2 নম্বর যুবকের ডিউটি হচ্ছে ওয়াল হাফিজুন আলি হুদুদিল্লাহ, আল্লাহর দ্বীনের এবং কোরআনের যদি কেউ অবমাননা করে রক্তটাকে সেখানে তুমি ঢেলে দাও। বুকের রক্ত ঢেলে দিয়ে এসে বেঈমানের জিভটাকে টেনে বের করে নাও এবং তাকে মওতের দরজায় পৌঁছিয়ে দাও। হয় তুমি মরো, না হয় তাকে মারো, কারণ কোরআনের হেফাজতের দায়িত্ব তোমার। এই হলো যুবকের ডিউটি। আর যুবতীদের ডিউটি কি? ওরে আমার বেটির দল, যুবতীদের একটা ডিউটি, লুচ্চাদের হাত থেকে নিজের বডিটা বাঁচাতে হবে। লুচ্চারা যেন তোমার গায়ে হাত না দেয়, লুচ্চা যেন তোমাকে দেখে হাসে না হাসে, লুচ্চা যেন তোমাকে দেখে শান্তি না পায়। এটা তোমার হলো গুরু ডিউটি। এই যুবক এই যুবতী যখন 2 জন নিজের আমলে থাকবে, আল্লাহর নবী বলছেন আর চিন্তা করো না রে যুবক যুবতী, তোমার ওই রহমতের ছায়াতে রিজার্ভেশন লেগে গেছে, তোমার নামে সিট হয়ে গেছে। কিয়ামতের মাঠে আর তোমাকে পেরেশানি হতে হবে না। জি, আমার বেটিদেরকে খালি একটা কথা বলবো, মন দিয়ে শুনেন। আপনাদের দিকে কড়ির ভালো দামি চীনেমাটি পাথরের দামি থালা পাওয়া যায়? আহা, নদিয়াতে পাওয়া যায় না গো। হাজি আপনারা যে চুপ করে আছেন, তো ধৈর্য আছে বাবু? আমি যে গাড়ি থেকে নামছি আর যদি এসে বলেন আসসালামু আলাইকুম, কেমন আছেন, কোথা থেকে এলেন, আমি যদি চুপ থাকি আপনাকে কেমন লাগবে? ফট করে বলবো অহংকার কত রে। আর আমি এত জিজ্ঞেস করছি তো উত্তর দিচ্ছেন না। কড়ির থালা পাওয়া যায় না? যায় না? আর এখন ভাত খাবেন ওটা কিসের? কাগজের। কাগজের তো দুটোতেই তো কাজ একই। এমনি করে থালাটাকে কাছে টানবে একদম, তো কাগজের থালাটা ভাববে যে আমাকে ভালোবাসছে কত রে, কিন্তু খাওয়া হয়ে গেলে ফেলে দেবে। আর কড়ির থালাকে ধুয়ে মুছে আবার শোকেসে রাখবে, ওকে দেখেও শান্তি। তো বেটি, প্রেমিকা হলো কাগজের থালা আর স্ত্রী হলো কড়ির থালা। আমি ইশারাই বললাম, প্রেমিকা হতে যেও না, লুচ্চারা খেয়ে নিবে, যে ছুঁড়ে ফেলে দেবে। আর যদি কড়ির থালা হতে পারো স্ত্রী, তাহলে ইনশাআল্লাহ তোমাকে ভালোবাসবে, কাছে রাখবে, তুমি তার বাড়ির আঙ্গিনায় ঘুরবে, সেটাও দেখে শান্তি পাবে। তা আমি এইটুকু বললাম। নাম্বার 3, ওই রহমতের কোটা থেকে ঢুকবে। 3 নম্বর, রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। ওই ব্যক্তি, ওই লোকটা রহমতের ছায়াতে থাকবে যার অন্তরটা আল্লাহর ঘর মসজিদে পড়ে আছে। বলে না, আমি যদি 12টা 15 থেকে কালেকশন করি, এটা শেষ হয়ে যাবে। শেষ করে দেন। হ্যাঁ শেষ করে হ্যাঁ হ্যাঁ, বলছে হজে যাবে ইনশাআল্লাহ, আপনারা রেডি হন। এরা উঠছে কেন? এরা উঠছে কেন? এ যা, এরা উঠছে কেন? ও ভাই, কি হলো, পকেট মেরে দিয়েছে? আমার কাছে আসেন। আচ্ছা, এরা উঠছে কেন বুঝতে পারছি না। না, খবরদার। কানুন নামে একটা মেয়ে স্বামীকে যেতে বলছে, মানে খুঁজছে। নাউজুবিল্লাহ, এটা কি মানে মাইকে বলার? ও আর স্বামীকে খুঁজছে, তো এটা বলে দিতে হবে। হ্যাঁ গো, স্বামীকে গোপনে খুঁজতে হয় গো। ছি 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 ছি। কি নাম? কানুন? আরে বাবরে, দেখেন গো, কার বিবির নাম আদালত, নিয়ম কানুন যতগুলো বললাম, এর ভিতরে বিবির নামটা ভরা আছে। আদালত, নিয়ম কানুন, যে যান, আপনার বিবি আপনাকে খুঁজছে, নিশ্চয়ই কোনো অসুবিধা হয়েছে, বাড়ি যাবে, যান। তো 3 নম্বর, ওই ব্যক্তি
যার দিলটা মসজিদে পড়ে আছে। এটার অনেক ব্যাখ্যার করলাম না। 4 নম্বরে আল্লাহর নবী বলছেন ওরাজুলানে ওই দুই ব্যক্তি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই ব্যক্তি রহমতের ছায়াতে থাকবে যারা একে অপরে আপসে মিলামিশা করে আল্লাহকে খুশি করার জন্যে। দুই বান্ধবী আপসে চলাফেরা করে, তাদের উদ্দেশ্য আল্লাহ খুশি হয়ে যাক, আবার আল্লাহর জন্যে ছাড়াছাড়ি করে। ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই ব্যক্তি আল্লাহর জন্য মহব্বত করে আর আল্লাহর জন্য ছাড়াছাড়ি করে, এরা ওই রহমতের ছায়াতে জায়গা পাবে। এটা মজার কথা আপনাদেরকে বলি। কোরআন হাদিস এমন একটা জিনিস, যত পড়ব তত নতুন, যত পড়ব তত নতুন। আমি আমার জীবনে সূরা ইউসুফের একবারই তাফসীর করেছিলাম, তখন অনেক ছেলে মানুষ ছিলাম, 6 ঘন্টা লেগেছিল। তো গোটাটাই নয়, শুধু ঘটনাটা, আয়াতগুলো নয়, তাহলে তো অনেক সময় লাগবে। তো এখন পড়ছি তো আরো নতুন জিনিস মনে হচ্ছে। তো সূরা মারিয়ামের 70 নম্বর আয়াত থেকে তাফসীর পড়তে পড়তে একটা জায়গায় যে পেলাম, ইবনে কাসিরে লিখেছে যে ভালো বন্ধুত্ব করো তাতেও তোমার নাজাত আছে নেককার লোকের সঙ্গে। বলে কেন? বলে জান্নাতে কিছু লোক ঘুরবে, জান্নাতে কিছু লোক ঘুরবে। কোরআনের কথা বন্ধুরে, আমি তাফসীর বলছি। যাদের মনটা ভারী থাকবে জান্নাতে ফুর্তি থাকবে না। তাহলে আপনার ঘরের মেহমানের যদি মন ভারী থাকে তো আপনাকে ভালো লাগবে না। তো আমার রব আল্লাহ বলবে, গোলাম রে, আমার জান্নাত কি তোমাকে খুশি দিতে পারছে না? তখন সেই গোলাম বলবে, মাবুদ, আপনার জান্নাতে তো কোনো কমি নাই, আমি যা চাইছি পেয়ে গেছি, তবে আমার মন ভালো লাগছে না। আল্লাহ সবই জানেন, তারপরও বলবে, কেন তোর মন ভালো লাগছে না? তখন আমার ওই গোলাম বলবে, মাবুদ, পৃথিবীতে আমার এক বন্ধু ছিল, বড় আল্লাহওয়ালা, নামাজি, আমার আপনাকে ভালোবাসার মতো বন্ধু, কিন্তু ঘটনা হচ্ছে কি, সামান্য অন্যতম ছোটখাটো গুনহার কারণে ওই জাহান্নাম চলে গেছে, ওকে আমি জান্নাতে খুঁজে পেছি না। সেটা আমার বন্ধু এমন ছিল, তাকে ছাড়া চলাফেরা করি নাই, তাই আজকে আমার মন খারাপ হয়ে গেছে। আমার রব বলবে, তুই কি হাসবি বল, তুই কি আনন্দ করবে তাকে এনে দিলে? বান্দা মুচকে হেসে বলবে, মাবুদ, ওটাই তো চাইছিলাম, এর খুশি করার জন্যে আমার রব তাকে জাহান্নাম থেকে এনে তাকে জান্নাতে পৌঁছে দেবে। এর জন্য আল্লাহ রাসূল বলছেন, ওরাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই ব্যক্তি রহমতের ছায়াতে থাকবে। মা আমার, বোন আমার, ওই দুই বান্ধবী আল্লাহর রহমতের ছায়াতে ঘুরবে, যারা আপসের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা করেছে, যারা যে বান্ধবী দুইজন আর যে বন্ধু দুইজন আল্লাহর জন্য ভালোবাসা করেছে, আবার ছাড়াছাড়ি করেছে তো আল্লাহর জন্য করেছে, এদের আল্লাহর রহমতের কোটাতে ছায়াতে কোটা লেগে গেছে। এরপরে আবার আল্লাহ বলছেন, নবীজি বলছেন যে শুনে নাও, এরপরে কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, ওয়ারাজুলানে, তারা দুইজন ব্যক্তি যারা আল্লাহ এবং রাসূলের জন্য তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন জাতা মানসুবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওয়ারাজুলুন, ওই যুবক, ওই ব্যক্তি, তাকে কোন সুন্দরী মেয়ে দেখতে বড় সুন্দর এবং তার মালও আছে, জাতা মানসুবিন জামালিন,
আলামিন দেখতেও যত সুন্দরী মেয়েটা, আবার মালালা কিংবা পুরুষটা দেখতে বড় সুন্দর এবং টাকা পয়সাও আছে, আর সে কুকর্মের জন্য তাকে ডাকছে, আয় 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 আমার সঙ্গে মজা লুটে লিছেন। তখন সে বলছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর ভয়ে তোমার কাছে যেছি না। যদি কেউ আল্লাহর ভয়ে দুইজন আলাদা হয়ে যায়, গুনহার কাজে না পৌঁছায়, তার আল্লাহর রহমতের ছায়াতে কোটা লেগে গেছে। এটা হলো 5 নম্বর। আর 6 নম্বরে ওরা জলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি। আল্লাহর নবী বলছেন, ওই দাতা যে ডান হাতে দান করবে আর বাঁ হাত জানবে না ডান হাতে কত পরিমাণ মাল গেল, এত গোপনে সে দান করবে। আল্লাহর নবী বলছেন যে যাও, তোমার রহমতের ছায়াতে কোটা লেগে গেছে, তুমি ওই ব্যক্তি যে রহমতের ছায়াতে থাকবে। আর 7 নম্বরে ওই ব্যক্তি ওরা জ্বলন ওই ব্যক্তি যে গভীর রাত্রিতে উঠল, যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, অন্ধকার গভীর রাত্রিতে উঠে চোখের পানি ফেলে ডুকরে ডুকরে কামছে। আল্লাহর নবী বলছেন যে গোলাম উম্মত রে, তোমার রহমতের ছায়াতে কোটা লেগে গেছে। আজকের বক্তব্যটা কি হলো? কিয়ামতের মাঠে টেনশন মুক্ত বক্তব্য। ঠিক মতো হতাশ হবেন না, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে। 1 নম্বর হলো নামাজি হবেন তো নূর পাবেন। 2 নম্বর হলো যে রসুলের সুন্নতকে গ্রহণ করবে তার জন্যে হাউজে কাউসারের পানি রেডি। 3 নম্বর হলো রমজান মাসে রোজা যে রাখবে দিদারে ইলাহি পাবে, বড় বড় প্রাইজ। আর 4 নম্বর হলো আল্লাহর রহমতের ছায়াতে 7 শ্রেণীর লোক থাকবে। 1 নম্বরে ন্যায় বিচার করনেওয়ালা, 2 নম্বরে ওই যুবক যুবতী যৌবনকালকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, 3 নম্বরে মসজিদে যার দিল সব সময় পড়ে আছে, 4 নম্বরে আল্লাহর জন্য মহব্বত করেছে, আল্লাহর জন্য ছাড়াছাড়ি করেছে, 5 নম্বরে হলো ডান হাতে দান করেছে, বাম হাত জানে না, 6 নম্বরে হলো কাউকে কোনো সুন্দর যুবক বা যুবতী ডাকছে, সে আল্লাহর ভয়ে যাচ্ছে না, আর 7 নম্বরে গভীর রাত্রিতে উঠে চোখের পানি ফেলেছে, এদের জন্য আল্লাহর রহমতের কোটা লেগে গেছে। বিধায় এই জিনিসগুলো আমরা খেয়াল করব কিয়ামতের মাঠে সাবধানতার জন্য। ছোট্ট একটা জিনিস খালি আপনাদেরকে বলে দিচ্ছি, সকলেই শুনবেন। এটা আমি আমার ব্রেন থেকে বলছি, এটা না কোরআন না হাদিস। জীবনে যতগুলো হাদিস কোরআন একটু নাড়ানাড়ি করলাম, তাতে 2টি জিনিস পেয়েছি, আপনাদেরকে দিয়ে যাচ্ছি। 1 নম্বর হলো হাক্কুল্লাহ, আর একটা হলো হাক্কুল ইবাদ। কিয়ামতে 2টি আদালত হবে। তো আমি যেটুকু বুঝেছি ক্ষুদ্র জ্ঞানে, হাক্কুল্লাহতে 98% মানুষ জান্নাত চলে যাবে, আল্লাহর হকে ত্রুটি হলে আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু হাক্কুল ইবাদটা বড় কঠিন। আল্লাহ রসুল বলছেন শহীদের 3টে লাভ, ওর গায়ে তলোয়ার লাগার আগে জান্নাতের সেন্ট, 2 নম্বর ওর রক্ত মাটি যখন ছুঁয়ে দেবে জীবনের সাগিরা কাবিরা সব গুনাহ মাপ, 3 নম্বর ওর মতটা পিঁপড়ে কাটার মতো হয়। তো সব গুনাহ মাপ ইল্লা দাইন, কিন্তু ঋণ মাপ হবে না। বিধায় আমি আপনাদের কাছে ছোট ভাই বা ছেলে হিসেবে একটা সাবধানতা দিয়ে যাচ্ছি যে আল্লাহর ব্যাপারে আমরা যত সতর্কতা অবলম্বন করছি, বান্দার ব্যাপারে তার থেকে বেশি করতে হবে। কেন? যে বান্দার দাম বেশি তা নয়, বান্দার হিংসা বেশি, আল্লাহর হিংসা নাই। কাউকে একটা গালি দিয়ে রেখেছি, 2 টাকা জোর করে দিইনি, চেয়েছিল 30 টাকা দিয়েছি 25 টাকা, এই 5 টাকার জন্য আদালতে আপনি সেই দিন ফেরে পড়ে যাবেন। অতএব পৃথিবীর লেনদেন যেন সোজা হয়ে যায়। একটা কুকুরকে পানি দিয়ে বেশ্যা জান্নাতে গেল, আর নামাজি মেয়ে একটা বিড়ালকে মেরে জাহান্নাম চলে গেল। আমাদের কাছ থেকে সমস্ত প্রাণী ভালো ব্যবহারের হক রাখে। এই কথাগুলো আমি বলছি কেন? যে কঠিন কিয়ামতের দিনে যেন আমরা বাঁচতে পারি।
লা তাহজান। শেষকালে দোয়া দিব, সকলে জোরে আমিন বলবেন। এ আল্লাহ, তুমি আমাদেরকে কিয়ামতের মতো কঠিন দিনে আমাদের সঙ্গী হয়ে যাও। যতটি লোক বসে আছেন আল্লাহর অস্তে দিয়ে বলছি, যখন কোনো মানুষ আল্লাহর অস্তে দিয়ে কথা বলে সেটা রাখতে হয়। 10টা মিনিট 15টা মিনিট উঠা বসা করবেন না। আল্লাহর গোলাম কেউ আছেন, একজন দিয়েছে 1 লাখ আর কোথাকার এবার মুসাফা করবো যে কত দূরে আমাদের হাত যে যাবে না ভাই। মাশাআল্লাহ ভাই, খুশি হলাম ভাই। আমার 3 লাখ নগদ, মাশাআল্লাহ, কোনো বাকি রাখেনি। তবে একটা কথা আপনাদেরকে এই এলাকায় আমি বলে যাব, আর ওই ভাইকে আমি মুসাফা করলাম, ওনাকেও আমি দাবি রাখছি, এইখানে একটা জামিয়া সালাফিয়া বানানো, আর ওই ছোট করে রাখিয়েন না। আপনাদের মাটির যা অবস্থা, ইনশাল্লাহ এখানে জামিয়া সালাফিয়া হবে। এবং বড় বড় আলিম নিয়ে আসেন, বড় বড় আলিম নিয়ে আসেন। ঘর বড় করতে হবে না, আপনার থেকে বড় বলছেন না, চালা ঘর হোক, টিনের ঘর হোক, কিন্তু ইলমের তারাক্কি বেশি হোক। দেখবেন গাইবি খাজানা থেকে টাকা আসবে, কেউ রুখতে পারবে না। আমি নিজেই জানি না, আমার কাছে যদি হিসাব নেন আমি খুব বেশি 1 কোটি টাকার হিসাব দিতে পারবো, অথচ এই হাত দিয়ে 3 কোটি টাকার মসজিদ হয়ে গেল। তো কী করে হলো, কোথা থেকে আসছে আমি বুঝতে পারছি না। জি, গাইবি খাজানা থেকে মাল আসবে, লোক আছে। জি, একজন মহিলা বলতে বাধ্য হচ্ছি, আল্লাহ ওনাকে সুস্থ রাখুন এবং সবল রাখুন। অ্যাট আ টাইম একসঙ্গে আমাকে 36 লক্ষ টাকা দিয়েছে মহিলা, এবং বলল বাবা তুমি চালিয়ে যাও কাজ, আমি টাকা দিতেই থাকবো, আল্লাহ আমাকে এত টাকা দিয়েছে, শেষ হবে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরকম পৃথিবীতে মানুষ রেখেছেন যাদের, আপনি কি ভাবছেন যে উনি টাকাটা দিয়েছেন? না, আকীদা ওটা নয়, আকীদা এটাই, ওনার টাকাটা আল্লাহ নিয়েছেন। বহু টাকাওয়ালা আছে, সবারই টাকা আল্লাহ গ্রহণ করেন না। বহু টাকাওয়ালার মুখে আল্লাহ ঝাঁটা মেরে রেখে দিয়েছে, টাকা গ্রহণ করেন না। বিধায় আপনাদেরকে বলছি, আল্লাহর গোলাম কেউ আছেন, একজন 40,000 কে বলছিলেন, আব্দুল সবুর 44,000। এটা কোন ধরনের দান হলো? ও 2000 রিয়াল। ওই সবুর ওই ডিঙ্গেল বাড়ি, এই নদিয়াতে সবুর কতগুলো আছে? সবুর তো অসীম। মাশাআল্লাহ। জি, 2000 রিয়াল। ওকে একটু বলবেন, এটাকে মিলিয়ে দেবে, আর দেবে ইনশাআল্লাহ। আর কিছু দিয়ে, আর কেউ আছেন? কবিরুল ইসলাম 50,000। আর কেউ আছেন ভাই আমার? আল্লাহর গোলাম রসুলের উম্মত, এই লাইনে ট্যাপ কলের পানি করছে ঠিকাদার 50,000 দিয়েছে। এই লাইনের ট্যাপের পানি যিনি বসেছেন ঠিকাদার শহীদুর রহমান, প্রধান অতিথি, সুবহানাল্লাহ, 50,000 দিয়েছেন। আর কেউ আছেন? আমাদের এখানে সিয়াদ সাহেব পাট ব্যবসায়ী, এই গেটটা করে দেবো বলেছে মাদ্রাসার বড়। আচ্ছা, মাদ্রাসার বড় গেটটা উনি করে দেবেন, পাট ব্যবসায়ী। আচ্ছা, আপনারা কি শুনবার জন্য এসেছেন? এবার আপনারা হাতটা ঝাড়েন গো, 10,000 20,000 হোক। আরে ভাই, ওনার আছে 3 লাখ দিয়েছে, আপনার নাই 3 টাকা দেবেন, তারপরেও আল্লাহর কাছে গ্রহণ হবে। আল্লাহর দরবারটা সকলের জন্য ছাড়া আছে। আল্লাহর গোলাম আর কেউ আছেন? জি, কে? হাজি আজিতুল্লাহ 5,000 টাকা নগদ। মাশাআল্লাহ। আর উমরা টুমরা করবেন না? হাজিরা সব বসেই যাচ্ছে। আচ্ছা, আমাদের দিকে নিয়ম হচ্ছে হজ করে এসে আর দুনিয়া করতে নাই, নাউজুবিল্লাহ। সূরা বাকারা আয়াত নম্বরটা ভুলে গেলাম, যেটাতে লেখা আছে মাসরুল হারাম, ওইটা পড়ে দেখবেন। মুজদালিফার রাতে ইবাদত রসুল করেননি, শুয়ে কাটিয়েছেন, এবং ওখানে একটা মসজিদ আছে, মসজিদে মাসরুল হারাম। এই আয়াতটা তফসিরে দিয়েছে যে ওই জামানায় হজটা বাণিজ্য মেলা হতো, কারণ কোন দেশে পণ্য কি দাম আছে, কি কম আছে, কোন দেশে রপ্তানি আমদানি করা যাবে, সাহাবীরা হিসাব করে নিতেন এবং ব্যবসা করতেন সারা বছর। অতএব হজ করে এসে যদি কেউ চুটিয়ে দুনিয়া করে বিজনেস করে, তো জানতে পার হজ বুঝে এসেছে। আর হজ করে এসে যদি হাত গুটিয়ে নেয়, জানতে পার হজ বুঝে আসে নেই। জি, যত বড়ই মুরব্বী হোক, 1 ডালি সবজি নিয়েও যেন রাস্তায় বসে থাকে, তাইলে ওর হজ বুঝে এসেছে, কারণ হজের আসল উদ্দেশ্য ওটা। আর কেউ আছেন আল্লাহর গোলাম? আল্লাহর গোলাম কেউ আছেন?
10,000, 20,000, 50,000 আপনার যেমন আছে, আমি কোনো হিসাব বলছি না। জি, আর এ কই দেলোয়ার না কি নাম ওই ছেলেটা কই? আরে বাবা তুমি এই কটা নিয়ে যাও। হ্যাঁ, গরিব মানুষের মাল। নওশাদ ছাত্র নেতা। জি, ভালো ছেলে। ওখানে ওই যে 20 টাকা বই, আমার হজ বা উমরার বই, আল্লাহর হস্তে খালি দেখবেন কি ফজিলত আছে, মক্কার কি ফজিলত আর মদিনার কি ফজিলত। আল্লাহর গোলাম কেউ আছেন? জি, ও 20 টাকা। আমি আর কত নেবো, গরিব মানুষ, 20 টাকা। আচ্ছা বলেন আল্লাহর গোলাম 10,000, 20, আপনার এখানে বলেন না, ধান বলেন, গম বলেন, ভুট্টা বলেন, পাট বলেন। জি 20 টাকা বললাম তো। থেকে নাজমুল সাহেব 66,000 টাকা দিয়েছে। নারায়ণপুর থেকে নাজমুল এসে 66,000 দান। আল্লাহ আকবার। এবার আমি দোয়া করব একটা, আপনারা আমিন বলবেন। এই আল্লাহ, যতগুলি দান 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 1,000, 2,000, 66,000, 50,000 যাই দাম হলো আল্লাহ, এই দানগুলোকে তুমি গ্রহণ করে নাও এবং এদেরকে আল্লাহ তুমি জাযায়ে খায়র দান করো। ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দাও, ব্যবসায় তুমি তারাক্কি দাও, হালাল উপার্জন করা তুমি তৌফিক দাও। হে আল্লাহ, এদের মালগুলোকে তুমি পাক করে নাও। মাবুদ গো, প্রত্যেকটি মালওয়ালাকে তুমি আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দাও। প্রত্যেকটি মুসলমানকে কাবার জিয়ারত করার তুমি তৌফিক দাও। প্রত্যেকটি ঈমানওয়ালাকে আল্লাহর ঘর জিয়ারত করার তুমি তৌফিক দাও। হে আল্লাহ, এদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করো। কে যে যা দিক থেকে ইনকাম করছে হালাল উপার্জন করার তৌফিক দাও। রুজি রোজগারে তুমি বরকত দাও। হে আল্লাহ, এদের যদি আত্মীয়র মধ্যে মা বাপ, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, কালেমাওয়ালা যত মাটির নিচে চলে গেছে মাবুদ, তোমার আদালতে যদি তারা বাঁধা থাকে মাবুদ গো, তুমি তাদেরকে মাফ করে দিও, ক্ষমা করে দিও। হে আল্লাহ, তোমার কাছে দোয়া চাইছি, এই দানের বদলাতে ওসিলাতে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও। অসুস্থ ব্যক্তি থাকলে আরোগ্য দান করিও। হে আল্লাহ, কঠিন কিয়ামতের দিনে ওই রহমতের ছায়াতে তুমি জায়গা দিও। রোজা রাখিয়ে দিদারে ইলাহি দিও। নবীর হাতে পানি পান করে তৌফিক দিও। হে আল্লাহ, তুমি তোমার নূরের তাজাল্লি দিয়ে পুলসের হাতে পার করে জান্নাতের মেহমান বানিয়ে দিও। হে আল্লাহ, আমার মতো গুনাহগারের দোয়াটা তুমি কবুল করে নিও। হে আল্লাহ, এদের দানকে কবুল করে নাও, দোয়া কবুল করে নাও। আমিন, আল্লাহুম্মা আমিন। এখনো বাংলাদেশের বক্তা আছে, তাই বলেন। ও বাংলাদেশের বক্তা এখন আছে, মা খালারা চলে যেন না। আমি তো দেশি কাঁটা বেগুন, বিলিতি বেগুনটা আছে, টক টক লাগবে। আমি আপনাদের দেশের ছেলে, আপনাদের ঘরের ছেলে। বিদেশি বক্তা আসছেন, মাত্র 5-7 মিনিটের মধ্যে এসে যাবে, লেটও করছি না। তেনাকে নিয়ে আসেন, আর উনি চলে আসলেই আমি ছেড়ে দিব। আপনারা বলেন আর কেউ কিছু দেবেন তো? জি, আর কেউ কিছু দেনেওয়ালা আছেন? আল্লাহর গোলাম, রসুলের উম্মত। জি ভাই আমার, ওরাদুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই ব্যক্তিটা গভীর রাত্রিতে যে আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকার বিষয়টা আল্লাহ বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রসুল শেখ 17,000 টাকা দান।